মানুষের বৈষম্য দূর করার জন্য এসেছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি জানেন যে বৈষম্য নীতি আন্দোলন নিয়ে আমাদের দেশে একটা বড় ধরনের একটা ঘটনা ঘটে গেল এবং তার একটা বিপ্লব সাধিত হইল। এই বৈষম্য নীতির পক্ষে, এই বৈষম্য যাতে দূর করা যায়, এই দূর করার পক্ষে ছিলেন হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো এসেছিলেন দুনিয়াতে কালো সাদার পার্থক্য দূর করার জন্য। তিনি এসেছিলেন খাটো আর লম্বা আলাদা না, মানুষের ভালো মন্দ বিচার হবে তার তাকওয়ার উপরে, আল্লাহ ভীতির উপরে। কে সুযোগ নেবে, কে কার সুযোগ নেয় বলেন? আমাদের দৃষ্টিতে যে রাজাকার, ওই বর্ডারের ওই পারের দৃষ্টিতে সে মুক্তিযোদ্ধা, ওই পারের দৃষ্টিতে যে রাজাকার, বর্ডারের এই পাশের লোকের কাছে সে মুক্তিযোদ্ধা। আপনি কাকে বেতন দিচ্ছেন, কাকে সুযোগ দিতে গিয়ে আপনি নিরীহ মানুষকে জিম্মি করে রাখতেছেন? ছেলে পেলে গুলো কিন্তু অলরেডি দায়িত্ব ছেড়ে দিছিল, পড়াশোনা করে আর হবেটা কি? আমার তো বাপ দাদার মুক্তিযোদ্ধায় কেউ নাই, আমার তো বিশেষ কোনো কোটা নাই, তাহলে আমি কিভাবে ওখানে ঢুকবো? এটা একটা প্রায় একটা পর্যায়ে গিয়েছিল। আল্লাহর ইচ্ছায় আল্লাহ আবার সহজ করে দিয়েছে। তবে মনে রাখবেন, আপনাদের দৃষ্টিতে যদি এটা বিজয় হয়, তবে পাওয়ার আগে যেমন ছিলেন তার থেকে বেশি কষ্ট করতে হবে এটা রক্ষা করার জন্য। খুব সাবধান, খুব সাবধান। এমন কোন মানুষকে কাছে নিয়ে এই দেশের ব্যাপারে কাজ করা যাবে না যারা ঘুরে ফিরে আবার এই দেশের ক্ষতি করবে, এটা চাওয়া যাবে না। সবসময় যোগ্য জায়গায় দায়িত্বশীল বসাতে হবে। আমরা দেখেছি এই দেশে আল্লাহর ঘর, জাতীয় মসজিদ, বাইতুল মুকাররমে পর্যন্ত টুপিওয়ালা দাড়িওয়ালার মারামারি আমরা দেখেছি। কেন আপনার শরম নাই? আপনার লজ্জা নাই? যখন আপনি দায়িত্ব পেলেন, আপনার এই ক্ষমতা কাজে লাগিয়ে এই সমস্ত নোংরা লোক ঘাট ধরে তাকে আইনের আওতায় আনতে পারলেন না। যেই লোক দালালি করতে করতে একটা বেপর্দা মহিলাকে বলছিল আপনি হলো আমাদের জননী মা, তখন মনে ছিল না আপনার? 13 সালের এই নিরীহ কোরআনে হাফেজ ছেলেরা রাস্তায় জীবন দিয়ে তারা মরে গেছে, কত মা কত বাপ তার বুক খালি হয়েছে। আর এই লোকটা বাইতুল মুকাররমের হুজুর এই নিরীহ বাচ্চার রক্ত বিক্রি করছে হলে 18 সালে। রক্ত বিক্রি করে বলছিল যে আপনি হলে আজকে থেকে আমাদের মা, মনে নাই? এই হুজুর আবার খুতবা দেয় আর আপনি মুনাজাত করেন আর বলেন আমরা নাকি আহলে হাদিসরা খারাপ। আপনার তো শরমই নাই। আমরা তো বলি যে যারা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে, যারা শিরক করে, কুফর করে, যাদের আকীদা বিশুদ্ধ না, তাদের দ্বারা কোনোদিন দিনের কল্যাণ সম্ভব না। আমাদেরকে আপনারা দালাল বলেন, আপনার কত বড় সাহস, আপনি কত বড় বেহায়া। আমরা বলে দালাল? আরে মা বানাইছেন হলে আপনারা, জান্নাতের সার্টিফিকেটও আপনারাই দিলেন, তাও আমরাই দালাল। কত দুঃখের কথা। একটা কবর পূজারী মুশরিক বললে পাপ হবে না, কেননা তাদের সম্পর্ক হলো কবরের সাথে, আল্লাহ রাসূলের দ্বীনের সাথে সম্পর্ক না। এইরকম একটা লোককে ইসলামিক ফাউন্ডেশনের বিশাল বড় প্রধান চেয়ারে বসায় দিয়েছিল, দেয় নাই? সেই চেয়ারে বসে সে তার নেত্রীকে বলছিল আপনি হলো জান্নাতি মহিলা। এত বড় কুকাম তোমরা করো, আর দালাল কথাটা লাগে আহলে হাদিসের ব্যাপারে। নাউজুবিল্লাহ। পরিস্থিতি যেমন হোক, সরকারে যেই থাক, আরে পরিস্থিতি যেমন হোক, কোনদিন কোন আহলে হাদিসের বাচ্চা জীবন্ত মানুষকে জোর করে জান্নাতে দেয় নাই, জোর করে জাহান্নামেও দেয় নাই। আমরা হুট করে কাউকে কাফেরও বলি না, কাউকে আমরা মুনাফিকও বলি না দলিল ছাড়া। আমরা বিদাতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেই, তবে চট করে প্রমাণ ছাড়া ধারণা করে কোনোদিন আমরা কাউকে কাফের বলে গালি দেব না। এত সস্তা কথা নয়। আমাদের দেশে একটু আলাদা। আমাদের দেশে হিন্দু মরে গেলে শহীদ। আল্লাহর কসম 1, আল্লাহর কসম 2, আল্লাহর কসম 3। আল্লাহি এই মোবাইলটায় আছে এখন আমার কাছে। একটা লোক ভিডিও করছে, তার বাসা হলো মিরপুরে। ওই কোথায় এক জায়গা যাচ্ছিল, তো ওখানে ব্যানারের উপরে লেখা শহীদ শঙ্কর দা, এরকম একটা কি যেন লেখা নাম। তো ওই 2-1 করে ডাকি বলতেছে, শোনেন কি এই যে এই লোকটার নামটা পড়েন, তো বলতেছে শহীদ অমক। তো বলে একটা হিন্দু শহীদ হয়ে গেল, আপনারা কেউ ঠিক পেলেন না? এটা হলো সেই দেশ। বাড়াবাড়ি আর সারাসারির পর্দায় আর শেষ নাই। যাকে ভালোবাসবেন সে হলো জান্নাতি মহিলা, যাকে ভালোবাসবেন সে হলো মা, আর যাকে ভালোবাসবেন না সে হলো জাহান্নামী। মাঝখানে নাই, কোনো ইনসাফ নাই।
যে যার মতো করে চলতেছে, আর প্রতিবাদ তো করা যায় না। সেলফি মনে পড়ে গেছে, সেলফি একটা বাসের নাম আছে, যেই বাসটাতে আমরা এই আরিসা ঘাট পার হয়ে উথুলিয়া পর্যন্ত যায় বা মাঝে মধ্যে ওখান থেকেও আসে, ওই বাসে উঠে ঠিক আমার হাতের ডান পাশে মহিলা সিটের পাশে দেখলাম লেখা ব্যবহারে বংশের পরিচয়। কিসের? ব্যবহারে বংশের পরিচয়। তো আমি আমার মতো বসে আছি, কোনো কথা নাই, বার্তা নাই। হঠাৎ করে হেল্পার আর কন্ট্রাক্টর আর ওই যে যাত্রীর ভিতরে একটু তর্ক হচ্ছে। এটা হুজুর মানুষ বলতেছে, ভাই আপনাদের জন্য এখানে লেখা ব্যবহারে বংশের পরিচয়। এটা উনি দেখাইলো আমার সামনে বসে। আমি একটা মাদ্রাসার হুজুর, আমি এত সময় চুপ ছিলাম, কিন্তু এই লোকটা যখন উঠে দাঁড়াইছে তখন দেখি তার পিছনে হাদিসের কথা লেখা ব্যবহারে বংশের পরিচয়। তখন আমি দেখলাম আর চুপ করে থাকা যায় না। তখন আমি বললাম, এই লোকটা অন্যায় করছে, ভাড়া হলো 80 টাকা, ও কেন 70 টাকা দেবে? এটা তার ভুল। ও বলুক যে ভাই আমার কাছে ভাড়া নাই, সেটা ভিন্ন কথা। যে কারণে হোক এটা ওনার অন্যায় যে উনি অকারণে কন্ট্রাক্টরের সাথে ঝগড়া করতেছে কেন, অথবা ভাড়া 80 টাকা, এই কন্ট্রাক্টর 90 টাকা দাবি করবে কেন? এটা তার ভুল, এটা তার অন্যায়। তো এই কন্ট্রাক্টর ভুল করলে ওর বাপের কি, ওর মরা দাদার কি? ওর বংশের লোক তো ঠিকই পায় নাই যে ওইখানে মারামারি করে মরতেছে। তাহলে ব্যবহারে বংশের পরিচয়, এটা একটা নোংরা কথা না? ব্যবহার যে খারাপ করে তার পরিচয়, তার বাপের দোষটা কি? নূহ আলাইহিস সালাম হলো নবী, তার ছেলে জাহান্নামে যাচ্ছে, কি কয় না কয় বুঝলাম না। আদম আলাইহিস সালামের ছেলে মার্ডার কেসের আসামি, আর আমাদের এই গাড়িতে বাসে লেখা থাকে দেওয়ালে স্কুলে ব্যবহারে বংশের পরিচয়। কমেন্টে পর্যন্ত যদি কেউ খারাপ ব্যবহার করে আরেকজন রিপ্লাই দেয় ব্যবহারে বংশের পরিচয়। এটা মিথ্যা কথা, এটা একটা অপবাদ দেওয়া, এটা ইনসাফ করা হলো না। কারণে আপনি তার বাপকে গালি দিলেন কেন? তার প্রতিবেশীকে গালি দিলেন কেন? তার বাপ তো হাফি, তার বাপ তো ভালো লোক, জানে যে আমার ছেলে এখানে পড়াশোনা করতেছে। ছেলে যে এখানে ঠাট্টা মস্কারা করে বেড়াচ্ছে, ভাড়া কম দিবে জন্য মারামারি করে বেড়াচ্ছে, এটা ওর বাপের দোষটা কি? পরে আমি সুন্দর করে বোঝানোর পর, ওয়াল্লাহি আল্লাহর কসম, বাস ভর্তি মানুষের এক একজনের হয়তো এক এক বিশ্বাস, কিন্তু আমার এই কথা বলার পর প্রত্যেকে স্বীকার করলো, আমরা দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে আজকেই প্রথম প্রমাণ পাইলাম যে এত সুন্দর কথাটাও একটা ধোঁকা। এত সুন্দর একটা কথা, কিন্তু কথাটা ধোঁকা, জীবনে ভাবেই নাই কোনোদিন। আরেক জায়গায় বললাম, ডক্টর সাইফুল্লাহ মাদানী স্যার ছিলেন সাথে, আমরা হলো রাজবাড়ী থেকে মাহফিল করে আসতেছি, মানিকগঞ্জে ঢোকার আগে অথবা মানিকগঞ্জ পার হয়ে লেখা খোদা হাফেজ মানিকগঞ্জ, মানে এখন ঢাকা জেলার শুরু বা এরকম কিছু আছে, হ্যাঁ পিলার। তো তখন আমরা সাইডে এক জায়গায় করতে, রাস্তা করতে পাশেই, তো বললাম যে আরে মানুষ তার আল্লাহর নাম মুখে নিতে শরম পায়, এই জায়গায় যদি আমার রবের নামটা থাকতো তাহলে আল্লাহ হাফিজ, অবশ্যই এই শব্দটা বলার কারণে আল্লাহর কাছ থেকে তিনি সওয়াব আশা করতেন, পেতেন অবশ্যই। এমন একটা শব্দ দিয়ে লেখা, এ আরবিতে বানানি হয় না, বানানি হয় না, কিসের সাথে কি, এর কোনো অর্থ হয় না, কিছুই নাই। যে যে ব্যাখ্যা দিক, খোদা কোনোদিন আল্লাহ হতে পারে না। এখানে যদি লিখতো যে রহমান, এখানে যদি লিখতো সুবহানাল্লাহ, এখানে যদি লিখতো আল্লাহু আকবার, তবু সরাসরি বোঝা যেত এটা আল্লাহর কথা। কিন্তু খোদা হাফেজের পিলার, এটা খোদা আবার কিনা? প্রত্যেকটা জায়গায় মানুষ বেইনসাফ করে, মানুষ সঠিকটা বুঝতে পারে না। আজকে সকালে একটা লোক আমার মেসেঞ্জারে লেখছে যে তোরা এত কঠোর কেন? তোরা হলো সেই রকম কঠোর, ইসলামটাকে তোরা শক্ত করছিস, তোরা হলো চরমপন্থী, এরকম আমাকে লেখছে অনেক কথা। আমি তার প্রোফাইলে যায় দেখি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, মানে ও ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করছে। তখন আমি তাকে মেসেঞ্জারে গিয়ে লিখলাম, ভাই আমার খুব আফসোস হচ্ছে, আপনার মতো মানুষ এই মাটির উপরে কি করে? এ তো নিচে থাকার কথা। আপনি পড়াশোনা করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের একমাত্র ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সেখান থেকে পড়ালেখা করে আপনি আমাদেরকে বলতেছেন যে আমরা কঠোর, বিদআত নিয়ে পড়ে আসি, এই শব্দ কি আমাদের বলা যায়? আমি তখন বললাম, জানেন আপনাদের পলিটিক্যাল হুজুর আর আমাদের পার্থক্য কি জানেন? আমরা একটা বেদাতকে পর্যন্ত সহ্য করতে পারি না, আর আপনারা রাজনৈতিক স্বার্থে বড় বড় শিরক পর্যন্ত মেনে নেন। কোন জবাবই দেয় নেই, চুপ করে বসে আছে। তো মানুষ তার
বিদ্যার সাথে মুনাফিকি করে, মানুষ তার কর্মের সাথে ঠাট্টা মস্করা করে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের একটা বৈশিষ্ট্য, কাফের মুশরিকদের ব্যাপারে তারা কঠোর, কিন্তু তার মুসলিম ভাইয়ের ব্যাপারে সে নরম। আলহামদুলিল্লাহ। আমার ভাই ভুল করেছে, আমি আর ভাই সংশোধন করব। হিন্দুর কি তাতে? ও আমার নবীকে গালি দেবে কেন মুম্বাইতে বসে? ও আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করবে কেন? এই সুযোগ তাকে দেওয়া হবে না। আমাদের ভিতরে দল থাক, তরিকা থাক, আলেম ওলামা ইমামরা, আমরা একে অন্যের বিরুদ্ধে বলি, আমরা সংশোধনের জন্য কাজ করব। মাঝখানে কোনো অমুসলিমকে মাথা ঢুকতে দেব না ইনশাআল্লাহ। তারা ইসলামের গোড়া কেটে দেওয়ার জন্য তারা এসেছে এই দেশে, এটাই হলো বাস্তব কথা। কেউ যদি বলে যে কোন হিন্দু কোন অমুসলিম আপনার ইসলামের উপকার করছে, এত সহজে আমি মানব না। কেন করবে? তার রক্তে মিশে আছে হলো শিরক, সে আমার রবের সাথে শিরক করে। আর বলে যাবো না, মাঝখানে বলি, আমাদের আবেগ কত কঠিন দেখেন। কথাগুলো অনলাইনে যাবে। কয়দিন আগে মাদ্রাসার ছাত্ররা নাকি ইচ্ছা পোষণ করতে মন্দির পাহারা দেবে। হ্যাঁ, আরে বাপরে বাপ, ইমানের পাওয়ার কত! এ মন্দিরে গেলেও ইমান ভাঙে না, খুব শক্ত ইমান তো। একদিনে 30 বার পেশাব করছে, তা ওযুর কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। যেখানে আমার আল্লাহর সাথে শিরিক চলতেছে ওখানে আমি পাহারা দেবো, এটা আপনি বললেন? আমার মৃত্যু পর্যন্ত কোনোদিন কোনো মন্দিরের একটা ইট পর্যন্ত আমি হাত দেব না। কোনদিন কোন অমুসলিমের ইবাদতখানা জীবনে পোড়ানো তো বহু দূরের কথা, আমি একটা ফুলের আঘাত দেব না, কোনোদিনও দেব না। কেন? তার ধর্ম তার, আমার ধর্ম আমার, এই কথা আমার নবী শিক্ষা দিয়েছে। কোনদিন তাদের মূর্তিকে আমি গালিগালাজ করব না, কারণ না বুঝে আমার আল্লাহকে গালি দিয়ে ফেলবে। আমরা পড়ছি কথা ঠিক, কিন্তু কোন জায়গা লেখা নাই যে তাদের মন্দির তুমি পাহারা দিয়ে আসো। নাউজুবিল্লাহি মিন যালিক। আপনি এখানে বলেন কোন হিসাবে? আপনার কোন গায়রত আছে, লজ্জা আছে? রানিং এই মুহূর্তে আমার আল্লাহর সাথে শিরিক চলতেছে, আর আমি গেটে যাই হুজুর মানুষ টুপি মাথায় দিয়ে পাহারা দেবো, এটা বললেন কিভাবে? এটা রাষ্ট্রের কাজ। রাষ্ট্র যদি মনে করে যে বহিরাগত শক্তি অথবা দেশের ভিতরে বড় ধরনের ডিজাস্টার নেমে আসছে, এক গ্রুপ আরেক গ্রুপকে মারতেছে, ভাঙতেছে, ইবাদতখানা পোড়ায় দিচ্ছে, তখন রাষ্ট্রের দায়িত্বশীল সেনাবাহিনী, তারপরে আপনার স্বেচ্ছাসেবক, তারা গিয়ে এগুলো পাহারা দেবে। কিন্তু আপনি অতি উৎসাহী হয়ে একজন আলেম মানুষ, একজন হুজুর মানুষ, একজন কোরআনে হাফেজ, আপনি ঘোষণা দিয়েছেন ফেসবুকে আমি অমুক মন্দির পাহারা দিতে যাব। এটা কিভাবে আপনি বলেন এই কথা? এটা বলতে গেলেন কেন? নাউজুবিল্লাহ। এটা বলার কারণে আপনার মনে হতে পারে এখন তো সবকিছু ঠিক হয় নাই, সেজন্য কেন আপনি এটা করতে যাবেন? এই দেশের সব লোক শিরিক করলে আমি করবো না ইনশাআল্লাহ। আপনি কি বলেন এগুলো কথা? নিজেকে সেভাবে আপনি তৈরি করেন না কেন? বেঁচে থাকার চেষ্টা করা যাবে কিনা বলেন? চেষ্টা করতে হবে। ইন্নি সাকিম, ইব্রাহিম আলাইহিস সালামকে বলল যে চলো একটু পূজা করে আসি, চলো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইন্নি সাকিম, আমি অসুস্থ। সব সময় শারীরিক অসুস্থ হতে হবে সেটা জরুরি না, ভিতরের মানসিক অসুস্থতাও একটা ব্যাপার। আমার মতো একটা হুজুরকে, ইমামকে যদি বলে হুজুর আমি কিন্তু আপনাকে দায়িত্ব দিলাম, ছেলে ফেলে দিয়ে আপনি হলো ওই মন্দিরটা কালকে পাহারা দিবেন, তো যে অর্ডারটা দিয়ে গেল সে হলো এই মানিকগঞ্জের এমপি। এখন আমি যদি অর্ডারটা ফলো না করি তাহলে আমার উপরে আরো বড় ধরনের ক্ষতির সম্ভাবনা আছে। উনি আমার এই শরীয়তের একটা বড় ক্ষতি করে দেবে। তখন আমার কি করা লাগবে? আস্তে করে চলে যাব, নদী পার হয়ে পাবনা চলে যাব, বা আমি ছেলে ফেলেকে অন্য গোসারে সরাই দিয়ে একটা লোকের জানাজায় দাঁড়া যাবো। আমি কত লোকে তো মরে গেছে, কিছু বললে বলবো যে জানাজায় আইছি, শেষ। বাঁচার চেষ্টা করতে হবে কোনো না কোনো ভাবে, কিভাবে আমার এই ভয়াবহ পাপ থেকে এড়িয়ে যাওয়া যায়। আমি মিথ্যাও বলবো না, আবার আমি বেশি পণ্ডিতি দেখাতে গিয়ে আমি সরাসরি সেরেকেও যাবো না ইনশাল্লাহ। কি বলতেছেন আপনি? 1000 লোক উপস্থিত কোন মজলিসে, সবাই বলতেছে ইয়া নবী, দাঁড়িয়ে সালাম দিচ্ছে, আপনি দাঁড়াবেন? আপনি কি বললেন এগুলো? রানিং মাহফিল আমাদেরকে বলতেছে সব সুন্দর, 1 ঘন্টা 20 মিনিট বক্তব্য দিচ্ছেন, মন ভরে গেছে, খালি একটু সামান্য একটু মোনাজাত করে দেন, অল্প একটু সময় 2-4 মিনিট একটু হাত তুলে একটু চট করে মারিয়ে দেন। জিনাইদা, শৈলকুপা,